সমাজে পাপ বৃদ্ধি পাওয়ার একটা কারণ হচ্ছে গ্রামের মরল সর্দার। আপনাকে মরল সর্দার দায়িত্ব দেওয়া হয়েছে, এমনি তো নয়। আপনি নিজে থেকে বলেননি যে আমি মরল, আমি সর্দার হব, বরং আপনাকে জনগণ জামাতের মানুষ মরল সর্দার তৈরি করেছে এই কারণে যে আপনি আমাদের জামাতের লিডার, আপনি নেতা, আপনি আমাদেরকে পরিচালনা করবেন যেভাবে আপনার ইচ্ছা, যেভাবে আপনি আমাদেরকে লাইন দেখাবেন আমরা ওইভাবেই চলতে থাকব, আমরা ওইভাবে চলবো যেভাবে আপনি বলবেন। বড় দুঃখ লাগে, জামাতে যতগুলো পাপ হচ্ছে, মদ পান করছে, জুয়া খেলছে, দিনের পর দিন বেনামাজির সংখ্যা বেড়ে যাচ্ছে। এই মরল সর্দার যদি জামাতের মানুষদেরকে নিয়ে বসতো, তারপরে কঠোর হুঁশিয়ারি দিয়ে যদি বলতো তোমাদেরকে সালাত আদায় করতে হবে, মদ পান ছাড়তে হবে, জুয়া লটারি ছাড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, তাহলে তোমরা যদি না ছাড়ো তাহলে আমি কঠোরভাবে বলে দিচ্ছি আমি গ্রামের সর্দার, আমি গ্রামের মরল, তোমাদের কারো জানাজা হবে না, কাউকে মুসলিমের কবরে দাফন করে দেওয়া হবে না, ওই নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হবে, নাহলে নদীর গর্তে পুঁতে দেওয়া হবে, তোমাকে মুসলিমের কবরে দাফন করা যাবে না, মুসলিমের কবর সাহাবাতে মাটি হবে না, তার জানাজা হবে না। এই মরল সর্দার যদি আপন দায়িত্বটা পালন করতো তাহলে সমাজে এতগুলো বেনামাজি থাকতো না, এত মদপান থাকতো না। এই অযোগ্য হওয়ার কারণে এই মরল সর্দার নিজে অযোগ্য হয়েছে। এই মরল সর্দার নিজে তো মদ পান করে, নিজে তো বেনামাজি, নিজে তো ইসলাম বিরোধী কাজ করে, তো জাতিকে কি বলবে? জাতিকে কি বলবে? সমাজে পাপ বাড়বে তো কি বাড়বে? মরল সর্দার যদি আপন দায়িত্ব পালন করত তাহলে অবশ্যই যারা জামাত থেকে বেরিয়ে যাও, কি যায়, কি যায় আসে, অবশ্যই পাপ বন্ধ হয়ে যেত। এই অযোগ্যতার কারণে আজকে আমাদের জামাতগুলো ধ্বংসে যাচ্ছে, আমাদের যুব সমাজগুলো ধ্বংসে যাচ্ছে। এই পিতামাতার অযোগ্যতার কারণে 4 সপ্তাহ 5 সপ্তাহ ধরে পিতামাতাকে বুঝিয়েছি আদর্শ সন্তান গঠন করে কিভাবে করতে হয়। এই পিতার অযোগ্যতার কারণে আপনার ছেলে বেনামাজি অবস্থায় পড়ে আছে। আপনি কিসের বাপ? আপনি বাড়িতে কঠোরভাবে বলে দিতে হবে তুমি যদি সালাত আদায় না করো আমার জমি জায়গা থেকে তোমার নামে বন্টন কিছু থাকবে না, তুমি একে বাতিল করলাম, তোমাকে ত্যায্য পুত্র করে দিলাম, তুমি আমার বংশ থেকে একটা অংশ ভাগ পাবে না, আমার যে ছেলে মেয়ে সালাত আদায় করবে তারাই আমার জমি ভাগ নিবে, বাকি বেনামাজি একটা ছেলে আমার ওয়ারিস হবে না। এই অযোগ্য বাপের কারণে অযোগ্য সন্তান তৈরি হয়েছে। আপনি সরকারকে দোষাচ্ছেন, নিজের ত্রুটি দেখবেন না যে আমি কত বড় ভুল করে চলে যাচ্ছি, আমি কত বড় অন্যায় করছি, অপরাধ করছি, সেটা বুঝবেন না। খালি সরকার আমি মানা করি না যে সরকারকে বলবেন না, বলুন, বের হতে বলুন, সে ঠিক আছে, কিন্তু নিজের অযোগ্যতাকে ধরেন যে নিজের মধ্যে যে ত্রুটি আছে, ভুল আছে। জনগণ যেমন হবে নেতা ওই রকম হবে, জনগণ যেরকম হবে নেতা ওই রকম হবে। আপনি অযথা সরকারকে গাল দিচ্ছেন, আপনি তো খারাপ, সরকারকে কেন বলছেন? আপনি ভালো হয়ে যান, সরকার ভালো হয়ে যাবে। অযোগ্যতার কারণ।